গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ২৫ বাস যাত্রী আহত হয়েছে। আজ রবিবার সকাল ৮:৩০টায় খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ বাকি জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুব হতাহত এবং 5 জনকে আমরা ডাইরেক্ট এসে দেখেছি মৃত্যুবরণ করেছে। আর 15-16 জনের মতন আনুমানিক যে আহত, তাদেরকে তৎক্ষণাৎ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়, পাঠানো হয় চিকিৎসার জন্য। আর 5 জন যে মৃত্যুদেহ, তাদের 4 জনের ঠিকানা শনাক্ত করেছে, আর একজনের এখনো জানা যায়নি। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে ফোনে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল আলম। সামিউল, এই যে দুর্ঘটনা ঘটলো, 6 জন নিহত হলো, এই নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা, আর যে 25 জন আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন, একটু বিস্তারিত জানান আমাদেরকে। জি ফয়সাল, আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জের মাঝিগাতি নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস দ্রুতগামী বাসটি যখন মাঝিগাতি নামক স্থানে ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় এক। পরে চিকিৎসাধীন অবস্থায় নিহত আরেকজন বেড়ে নিহত সংখ্যা দাঁড়ায় 6 এবং আহত যে 25 জন, এদের উন্নত চিকিৎসার জন্য প্রথমে আপনার কাশিয়ানী এবং মুকসুদপুর হসপিটালে পাঠানো হয়। এরপরে আপনার যখন রোগীদের অবস্থা কিছুটা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 7 জনকে আপনার ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়াও এইখানে আমি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে বাসটি দ্রুতগামী ছিল এবং তারা ধারণা করছে যে বাসের ড্রাইভার ঘুম ভাব ছিল, এই কারণে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় 1 ঘন্টা যান চলাচল। সামিউল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।